কন্টিনিউ করে দাও রে। WBCS প্রিলিমের কিছু স্পেশাল কোশ্চেন এবং বিল্ড আপের ক্লাস 15/7/2021 ক্লাস। ওকে, তো স্টুডেন্ট, প্রথমে আমরা যেরকম দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়াম এবং 10টা বা 8টার মতো স্পেশাল কোশ্চেন করে থাকি, সেরকমই এই ক্লাসটাতেও রাখা হয়েছে। প্রথম বাফেট, এর সিনোনিম কি হবে স্টুডেন্ট? তোমরা প্রত্যেকে উত্তর করো। বাফেট, বাফেটের সিনোনিম কি হবে? প্রোটেক্ট, ব্যারিকেড, আর্ময়ার নাকি স্ট্রাইক, কোনটা হবে? প্রত্যেকে উত্তর করো। ফার্স্ট উত্তর করবে প্রত্যেকে উত্তর করবে স্টুডেন্ট। দেখো, বাফেট মানে অ্যাকচুয়ালি হলো টু স্ট্রাইক সামথিং রিপিটেডলি। কোনো কিছু যখন খুব, কোন একটা জিনিসকে যখন খুব বারবার স্ট্রাইক করা হয়, মানে পেটানো হয়, তাকে বলা হয় বাফেট। টু স্ট্রাইক সামথিং রিপিটেডলি, আনসার হবে স্ট্রাইক। আর্মওয়্যার, প্রোটেক্ট, ব্যারিকেড মানে তো প্রত্যেকেই জানো, শুধু এখান থেকে এই আর্মওয়্যার মানেটা আমাদের একটু জানতে হবে। আর্মওয়্যার মানে কি স্টুডেন্ট? আর্মওয়্যার মানে হলো এই কাপবোর্ড অথবা ওয়ার্ডরোব। কাপবোর্ড অথবা ওয়ার্ডরোব। কাপবোর্ড অথবা ওয়ার্ডরোব। চলে আসো, 2 নাম্বারটার উত্তর করবে ট্র্যাভেস্টি। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ট্র্যাভেস্টি। দেখে কে পারে ট্র্যাভেস্টি ওয়ার্ডটার মিনিং কে করতে পারে? ট্র্যাভেস্টি উত্তর করো স্টুডেন্ট। 2 নাম্বারটার উত্তর কি হবে? ভেরি গুড। ট্র্যাভেস্টি মানে হলো কাউকে হাস্যকর অনুকরণ, হাস্যকর অনুকরণ। ওকে, ডিস্টর্টেড অর ইনফেরিয়র তোমার ইমিটেশন বলতে পারো। ডিস্টর্টেড অথবা আমরা বলতে পারি ইনফেরিয়র। হাস্যকর অনুকরণ, যেমন আমাদের মীর করতো, ঠিক আছে, পিসি পিসি সরকার, তারপরে ঋতুপর্ণ ঘোষকে করতো না, ইমিটেট করতো, তো সেই ধরনের কি বলা হচ্ছে হলো ট্র্যাভেস্টি, যাকে মকারি বলা হয়, যাকে মকারি বলা হয়। ওকে, আর স্পেকুলেশন শব্দটার মিনিং কে কে লিখতে পারে দেখি স্টুডেন্ট? স্পেকুলেশন, স্পেকুলেশনের দুটো সিনোনিম লেখো তো। এই স্পেকুলেট করা, স্পেকুলেটের সিনোনিম কি হবে দেখি, লেখো দেখি, অনেকবার পড়িয়েছি। স্পেকুলেট করা কোনো কিছুকে কি বলা হয়? কনজেকচার। ভেরি গুড, কনজেকচার বলতে পারি। আর কি হতে পারে? সারমাইজ হতে পারে। ভেরি গুড, সারমাইজ। বা গেজ বলতে পারি, গেজ বলতে পারি। কনজেকচার, সারমাইজ অথবা গেজ। চলে আসো অ্যান্টোনিমের কোশ্চেন। ইবুলিয়েন্ট,
ইবুলিয়েন্টের অ্যান্টোনিম কি হবে? ইবুলিয়েন্ট মানেটা কি? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। ইবুলিয়েন্টের মানেটা কি হবে এবং উত্তর করার চেষ্টা করো। ইবুলিয়েন্ট এসে প্রিয়াঙ্কা এইচ একটু ভুল লিখেছো। কন্ট্রাইট মানে হলো রিপেন্ট ফর, কোনো কিছুর জন্য কৃতকর্মের জন্য অনুশোচনা করাকে বলা হয়। একটু রিভাইজ করো তাহলেই মনে থাকবে। এগুলো লিখিয়ে দিয়েছিলাম। কন্ট্রিশন, ওকে, কন্ট্রিশন থেকে এসছে ওয়ার্ডটা। তো সবাই একে ডি করছে, গ্লাম করছে। ভেরি গুড, উত্তর হবে গ্লাম। আগে মিনিংটা জেনে নিই। ইবুলিয়েন্ট মানে হলো লাইভলি, enthusiastic, lively, enthusiastic, ওকে। আর অ্যান্টোনিমটা কি? লাইভলি মানে খুব হাসি খুশি, প্রাণবন্ত, enthusiastic এরকম আর কি, তাকে ইবুলিয়েন্ট বলা হচ্ছে। আর গ্লাম মানে হলো দুঃখ, ওকে, যাকে বলা হয় গ্লুমি। গ্লুমি বলতে পারো, ডাল বলা যেতে পারে। আরেকটা সিনোনিম একটু মনে রাখবে, ড্রেয়ারি বলে একটা সিনোনিম হয়, ড্রেয়ারি। এই ওয়ার্ডটা একটু মনে রেখো। ড্রেয়ারি কেও বলা হয় হলো দুঃখ, হতাশা, গ্লুম, ডাল, ওকে, যেখানে প্রাণবন্ত ভাবটা নেই, প্রাণবন্ত ভাবটা নেই। প্লাস 2 নাম্বার হ্যালসিয়ন। হ্যালসিয়নের অ্যান্টোনিম কি হবে? সরি, এখানে একটা ওয়ার্ড আছে স্টুডেন্ট, অ্যাক্রিড। অ্যাক্রিড ওয়ার্ডটার মিনিং কেউ বলতে পারবে স্টুডেন্ট? অ্যাক্রিডের মানে কি হবে? অ্যাক্রিড, অ্যাক্রিড মানে হলো বিটার, তিক্ত। তার সঙ্গে তিক্ত সম্পর্কের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে বিটার। কোনো কিছুর স্বাদ তিক্ত, কষালো স্বাদ, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি পাঞ্জেন্ট শব্দটা ব্যবহার করি। বিটার অথবা পাঞ্জেন্ট, ওকে। হ্যালসিয়াম শব্দটা লেখো, হ্যালসিয়াম। এখানে একটা শব্দ আমরা দেখলাম, 1 মিনিট স্টুডেন্ট, এটা একটু মনে রাখবে। আগে এখানে একটু আসি আবার। এই আনজাস্ট শব্দটা, আনজাস্ট অনেক সময় সিনোনিম হিসেবে দেয়। আনজাস্টের সিনোনিম কি হতে পারে স্টুডেন্ট? বায়াসড হতে পারে, প্রেজুডিস হতে পারে, পার্টিজান হতে পারে। একটু মনে রাখবে। পক্ষপাত দুষ্ট আর কি, পক্ষপাত দুষ্ট যাকে বলা হয়, ওকে। নট ফেয়ার, সিম্পলি নট ফেয়ার, মানে একটা নির্দিষ্ট দিকে ভাগ দাঁড়াতেই থাকে, এরকম প্রেজুডিসড, বায়াসড, পার্টিজান, এরকম। আনজাস্ট এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা আসে অনেক সময়। হ্যালসিয়ন, তোমরা উত্তর করছে অনেকে এক এক রকম করছে। হ্যালসিয়ন মানে হলো, বলে হ্যালসিয়ন স্টেট অফ মাইন্ড। এটা মনে রাখবে, এইভাবে মনে রাখবে যে কি বলা হয় হ্যালসিয়ন। এই ফ্রেজটা খুব কাজে লাগে। স্টেট, এই ফ্রেজটা লাগে খুব। হ্যালসিয়ন স্টেট অফ মাইন্ড হলো এই ধ্যান ট্যান যারা করে না, তারপরে মন যে একদম শান্ত হয়ে যায়, তখন হ্যালসিয়ন স্টেট অফ মাইন্ড, মাইন্ডটা এই হ্যালসিয়ন স্টেটে থাকে, মানে হলো কাম এন্ড পিসফুল। কাম এন্ড পিসফুল এর উল্টোটা কি হবে স্টুডেন্ট?
কাম এন্ড পিসফুলের উল্টোটা হবে টেম্পেস্টাস। এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, টেম্পেস্টাস। টেম্পেস্টাস মানে হলো টার্বুলেন্ট অথবা স্টর্মি। যে শান্ত না, ঝড়ো একটা ভাব। অবট্রুসিভ মানেটা কেউ বলতে পারবে? অবট্রুসিভ মানেটা কি? অবট্রুসিভ মানে হলো স্টুডেন্ট যেটা ক্লিয়ারলি ভিজিবল, কনসপিকিউয়াস। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখার চেষ্টা করবে এই অবট্রুসিভ। কনসপিকিউয়াস এটাই দেয় ওয়ার্ডটা। হ্যাঁ, ভিজিবল এর মানে হলো ক্লিয়ারলি ভিজিবল। এই ওয়ার্ডটাই দেয়, মনে রাখবে, কনসপিকিউয়াসটাই দেয় অবট্রুসিভ এর মানে হলো ক্লিয়ারলি ভিজিবল। ওকে, তো দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম হয়ে গেল। আমাদের এবার ওয়ান ওয়ার্ডস এর কোশ্চেনে যাব স্টুডেন্ট। এক নাম্বার, ওয়ান হু মেক্স এন্ড সেল সুইট এন্ড পেস্ট্রিজ। সুইট এবং পেস্ট্রিজ যারা বিক্রি করে বা তৈরি করে তাদেরকে কি বলা হয়? বাংলায় যাদেরকে মোদক বলা হয়, অ্যাকচুয়ালি তাদেরকে কনফেকশনার বলা হয়। ভেরি গুড। এবং এটা কিন্তু স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। স্পেলিং টেস্টে এটা আমি 2 থেকে 3 বার দেখেছি, পরীক্ষায় দিয়েছে, কনফেকশনার। ওকে, কবলার মানে যে জুতো, চামড়া টামড়া নিয়ে জুতো টুতো তৈরি করে, আর বারবার মানে হলো যে চুল টুল কাটায়, আর গ্রসার মানে হলো মুদি দোকান আলা। ওকে, মনে রেখো, তার গ্রসারি আছে। 2 নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট, দ্য আর্ট অফ ক্লিনিং and preserving animal skin। যারা অ্যানিমাল স্কিনস কে ক্লিন করে প্রিজার্ভ করে রাখে ওই বিভিন্ন ওষুধ টষুধ দিয়ে, তাদেরকে কি বলা হয়? সেই প্রসেসটাকে কি বলা হয়? উত্তর করো প্রত্যেকে, এই প্রসেসটাকে কি বলা হয় স্টুডেন্ট? তাকে ট্যাক্সিডার্মি বলা হয়। যে ডার্ম কথাটা মনে রাখবে, চামড়ার সাথে রিলেটেড। ডার্মাটোলজি আমরা করি না, এই ডার্ম কথাটা হলো চামড়ার সাথে রিলেটেড, সুতরাং ট্যাক্সিডার্মি বলা হয়। এটিমোলজি স্টুডেন্ট মানে কি? এটিমোলজি, এটিমোলজি হলো দ্য স্টাডি অফ অরিজিন অথবা হিস্ট্রি অফ দ্য ওয়ার্ডস। দ্য স্টাডি of origin অথবা হিস্ট্রি ওয়ার্ড। ট্যাক্সোনমি মানে কি স্টুডেন্ট? ট্যাক্সোনমি হলো শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। জীববিদ্যায় যে শ্রেণীবিন্যাস থাকে তাকে বলা হয়। আর ডার্মাটোলজি তো মানে জানোই, হু স্টাডি, লজি মানে স্টাডি, আর ডার্মাটো মানে হলো স্কিন, স্টাডি অফ স্কিন। চলে ইডিয়মের উত্তর করবে। থ্রু থিক অ্যান্ড থিন, পরীক্ষায় অনেকবার এসছে। থ্রু থিক অ্যান্ড থিন মানে কি হবে স্টুডেন্ট? উত্তর করার চেষ্টা করো ফার্স্ট ফার্স্ট। থ্রু থিক অ্যান্ড থিন, একের উত্তর কি হবে? ইয়েস, সাপোর্ট আন্ডার অল সার্কামস্ট্যান্স। থ্রু থিক অ্যান্ড থিন মানে যাই আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি তাকে সাপোর্ট করবো। ভেরি গুড। 2 নাম্বার, রুল দ্য রোস্ট। ভেরি ইম্পর্টেন্ট, রুল দ্য রোস্ট। এগুলো একটু মুখস্থের মতো রাখতে হবে, এগুলো মনে রাখা একটু কঠিন। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে যাচ্ছি সেগুলো একটু মনে রাখতেই হবে। রুল দ্য রোস্ট মানে কি স্টুডেন্ট? রুল দ্য রোস্ট, আগে অবশ্যই নাম্বার দেবে। রুল দ্য রোস্ট মানে হলো টু মেক অল দ্য ডিসিশন। অ্যাকচুয়াল রুল দ্য রোস্টের মানে হলো বি ইন কমপ্লিট কন্ট্রোল, যে কারো কমপ্লিট কন্ট্রোলে থাকা বা রাখা, এই হিসেবেও আসতে পারে।
রুল দ্য রোস্ট বলা হয়, যার আরেকটা মিনিং হলো টু মেক অল দ্য ডিসিশন, মানে তুমি একমাত্র সর্বে সর্বা, এই ধরনের অ্যাটিটিউড, তাকে রুল দ্য রোস্ট বলা হয়। চলে আসো আমরা স্পেশাল কোশ্চেন ফর প্রিলিমস এ যাব। এক নাম্বারটার উত্তর করবে লেটস ড্যাশ দ্য সাবজেক্ট অফ দ্য নিউক্লিয়ার ওয়ার, ইটস বিগিনিং টু মেক মি ফিল ভেরি ডিপ্রেসড। তার মানে কি বলতে চাইছে যে নিউক্লিয়ার ওয়ারের সাবজেক্টটা এখন বন্ধ রাখো, কেননা এটা আমাকে খুব ডিপ্রেসড করে তোলে। আনসার কি হবে? প্রত্যেকে উত্তর করো। আনসার কি হবে স্টুডেন্ট? একের দেখো অ্যাকচুয়ালি গেট অফ মানে হলো চেঞ্জ সাবজেক্ট, এটাও মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। চেঞ্জ দ্য সাবজেক্ট ম্যাটার। গেট ওভার স্টুডেন্ট আমরা কি শিখেছিলাম? ওভারকাম না? গেট থ্রু এর কিন্তু আমাদের একটু মানে মনে রাখতে হবে, দুটো মানে। গেট থ্রু এর হলো কোনো কিছুকে ফিনিশ করা, ফিনিশ সামথিং। আরেকটা হলো কোনো কিছু পার হয়ে যাওয়া, টু পাস। টু পাস কোনো পজিটিভ অথবা নেগেটিভ পিরিয়ড, সেটা ভালো সময়ও হতে পারে অথবা খারাপ সময়ও হতে পারে, প্রত্যেকের লাইফেই থাকে। দুটো মানে মনে রাখবে এই গেট থ্রু এ। ওকে, চলে আসো 2 নাম্বার। হাউ ইজ জানিত প্রোগ্রেসিং ইন হার নিউ স্কুল? প্রোগ্রেস করা, কোনো কিছু প্রোগ্রেস করার মানে কি হবে স্টুডেন্ট? প্রোগ্রেস করার মানে কি হবে? প্রত্যেকে উত্তর করো। প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট, বেশি সময় দেওয়া যাবে না, ফটাফট উত্তর করতে হবে। মনে রাখবে কোনো কিছুতে প্রোগ্রেস করা মানে হলো গেট অন। আমি কিন্তু ফ্রেজাল ভার্বের কোশ্চেন করিয়েই যাচ্ছি তোমাদের আস্তে আস্তে। এটা আরো চলবে, দুদিন ক্লাস নিতে পারিনি, ওটা ব্যাকআপ দিয়ে দেবো, শনিবার দিন একটা ক্লাস রাখবো। ওকে, তাহলে গেট অন। ওকে, আর কাম রাউন্ড মানে কি স্টুডেন্ট? কাম রাউন্ড মানে হলো জ্ঞান ফেরা। কাম রাউন্ড মানে কি স্টুডেন্ট? জ্ঞান ফেরা, আমরা করেছি না? কাম রাউন্ড মানে হলো টু গেইন কনসিয়াসনেস। আর গোয়িং অন তো জানোই, আর গেটিং ইন তো জানোই। ওকে, গেট ইন করা মানে কোনো জায়গায় প্রবেশ করা। এই নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট, দ্য টিচার আস্কড দ্য ক্লাস টু রাইট ডাউন, কোনো কিছু লেখা, দ্য স্কুল টেলিফোন নাম্বার। এই স্কুল টেলিফোন নাম্বারটা প্রত্যেককে লিখে নিতে বললো দ্য টিচার। ওকে, ক্লাসের সবাইকে। তো সেই ক্ষেত্রে কি হবে? ভেরি গুড স্টুডেন্ট, পুট ডাউন হবে, পুট ডাউন। মনে রাখবে পুট ডাউনও হতে পারে, আবার গেট ডাউনও হতে পারে, দুটোই কিন্তু কারেক্ট আনসার এখানে। গেট ডাউন মানেও কিন্তু নোট ডাউন করা, তবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো পুট ডাউন, বিকজ গেট ডাউনের আরেকটা মানে হয় কোনো জায়গা থেকে নামাকে আমরা গেট ডাউন বলি। ওকে, আর কিপ আউট মানে কি স্টুডেন্ট? কিপ আউট মানে হলো কোনো কিছুকে দূরে রাখা, কিপ অ্যাওয়ে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই হোল্ড অন। হোল্ড অন করা মানে কি স্টুডেন্ট? টু মেনটেইন এ কন্ডিশন অথবা পজিশন, কোনো একটা পজিশন হোল্ড করে মেনটেন করে রাখা, অথবা কোনো কন্ডিশনটাকে হোল্ড করে রাখা। টু মেনটেইন আ কন্ডিশন অথবা পজিশন, মনে রাখার চেষ্টা করবে। 4 নাম্বারটার উত্তর করো স্টুডেন্ট, দেখি কে কে পারো। ডিড অ্যালাইজ ড্যাশ টু লিভ দেয়ার, লিভ হিয়ার, এখানে কি বসবাস করতো? কি হবে স্টুডেন্ট 4 নাম্বারটা?
ভেরি গুড, আনসার হবে বি। আমরা শিখেছিলাম ডু, ডাজ, ডিড এর পরে আমরা সবসময় ভি ওয়ান নেব, তাহলে ইউজ টু। আর ইউজ টু মানে কি স্টুডেন্ট? ইউজ টু মানে হলো পাস্ট ওল্ড রেগুলার হ্যাবিট অথবা অ্যাকশন। 5 নাম্বারটার উত্তর করবে। এ প্রশ্ন করছে আর ইউ স্টিল এমপ্লয়েড এট দ্য এয়ারপোর্ট? বি বলছে ইয়েস আই ড্যাশ দেয়ার সিন্স 1978। আমি 1978 থেকে এখানে কাজ করছি। কি হবে উত্তর? প্রত্যেকে নাম্বার দেবে উত্তরের আগে। কি হবে আনসার? ইয়েস, হ্যাভ বিন ওয়ার্কিং। যে এখনো কাজটা করে চলেছি, অতীতকাল থেকে কোনো জিনিস চলছে এবং এখনো চলছে, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো এবং সিন্স এর সঙ্গে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং কন্টিনিউয়াস হলে এখনো চলছে। দুটো টেন্সেই ব্যবহার করা যায়। 6 নাম্বার এই প্রশ্ন করছে ইউ মিন দেয়ার ওয়াজ নো ফুড লেফট when you got to the reception? এ বলছে তার মানে তুমি বলতে চাইছো যে তুমি যখন রিসেপশনে গেছিলে তখন কোনো আর খাবার দাবার ছিল না। বি বলছে এক্স্যাক্টলি দে ড্যাশ এভরিথিং আপ, তারা সব খেয়ে ফেলেছিল আগে। কি হবে? দুটো অতীতকালের ঘটনা, একটা আগে ঘটেছিল। দুটো অতীতকালের ঘটনা, কি হবে স্টুডেন্ট? 6 নাম্বারটা they had eaten, তারা অলরেডি কি করেছিল? সবকিছু খেয়ে ফেলেছিল। দেখো একদম ছোট ছোট করে আমি শেখাচ্ছি, টেন্স গুলোকে বারবার রিভাইজ করাচ্ছি বিকজ এখান থেকেই প্রশ্ন থাকবে। তোমরা বারবার আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো। 7 নাম্বার ওয়াজ নট হি রিয়েলি ডুইং এনি ওয়ার্ক অ্যাট হোম? সে কি কোনো কাজ করছিল না বাড়িতে? নো আই ফাউন্ড হিম ড্যাশ ইন দ্য আর্ম চেয়ার, আমি তাকে বসে থাকতে দেখেছিলাম। কি হবে? স্লিপ, টু স্লিপ, স্লিপিং, স্লেপ। খুব আসে পরীক্ষায়, মনে রাখবে এটা সব সময়। ফাইন্ড সামওয়ান ডুইং সামথিং। তো এখানে মনে রাখবে যে সব সময় ভার্ব উইথ আইএনজি হয়। এই ফাইন্ড এর পর যদি সামওয়ান থাকে কাউকে কিছু করতে দেখলে, তাহলে আনসার হবে স্লিপিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, মনে রাখার চেষ্টা করবে। ওকে, নাম্বারটার উত্তর করো। ইউ লুক টায়ার্ড, তোমাকে টায়ার্ড মনে হচ্ছে। হোয়াট ড্যাশ, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট were you doing, what have you been doing, what you have done। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি কে ঠিক করতে পারে। এবং এটা কিন্তু প্রেজেন্টের সাথে লিংক, প্রেজেন্টের সাথে লিংক থাকে কোন টেন্স সেই অনুযায়ী করবে এবং বুঝে করবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেরি গুড, আনসার সি, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং। স্যার তাহলে এটা হলো না কেন? এটা যদি তখনই হতো যেহেতু কোশ্চেন মার্ক আছে, তাই হোয়াট এর পর যদি হ্যাভ আসতো তাহলে হতো, আর যদি কোশ্চেন মার্ক না থাকতো তাহলে এটা হতো। ওকে, আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে কি হয়? WH word plus subject plus auxiliary verb plus rest of the sentence। আর যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে WH plus auxiliary plus subject plus rest of the sentence। একটাই কোশ্চেন মার্ক থাকলে একটাই কোশ্চেন মার্ক না থাকলে। তাহলে এখানে কোশ্চেন মার্ক আছে যেহেতু আমি হ্যাভ ইউ বিন ডুইং করব। যদি কোশ্চেন মার্ক না থাকতো তাহলে আমি হ্যাভ ইউ, ইউ হ্যাভ ডান এটা করতে পারতাম, বিকজ প্রেজেন্টের সাথে লিংক হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো 8 নাম্বারটা? এজ এ ক্লিয়ার স্টুডেন্ট একটু মেসেজ করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
Is it clear? একটু মেসেজ করো। এবার আসো 9 নাম্বার। As the new Safari, Mahindra has more leverage in increasing the sales. এই সাফারি স্ট্রংটার মাধ্যমে কি হয়েছিল, মাহিন্দ্রার আরো লিভারেজ হয়ে গেছিল, মানে আরো ওরা মুক্ত স্বাধীনতা পেয়ে গেছিল কি আরো সেল বাড়ানোর ক্ষেত্রে। তাহলে কি হবে? Because of the Safari storm, আর because of the মানে কি উইথ, because of the বারবার বলেছিলাম উইথ এর মানে হয় বিকজ অফ। ইয়েস, লাস্ট ওয়ান, the passenger car sales showed, the passenger কারের যে বিক্রি সেটা কি দেখাচ্ছিল, এর ডিক্লাইন ড্যাশ টু ড্যাশ 7% থেকে 5.6%। কি হবে দেখো, প্রিপজিশনের কোশ্চেনও নিয়েছি। কি হবে স্টুডেন্ট? 10 এর সি। আমরা যদি 2 পাই এত থেকে এত, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। এত থেকে এত, যদি রেঞ্জ দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ফ্রম এর থেকে কত থেকে 7 থেকে 5.6, সেই ক্ষেত্রে আমরা যে কোনো রেঞ্জ বোঝাতে ফ্রম এবং টু ব্যবহার করব। রেঞ্জ বোঝাতে আমরা কি করব? ফ্রম টু ব্যবহার করব। তো ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? আজকে শুধু এইটুকুই পড়ো, ওকে? এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নেই। ইংলিশ ডব্লিউবিসিএস প্রিলিম এর জন্য এইটুকুনি মনে রাখো, আর বাকি সাবজেক্টের উপরে সকাল থেকে জোর দিয়ে দাও, ওকে? এবং তোমাদের বারবার বলছি প্রত্যেকটা সাবজেক্ট যেন ইকুয়ালি পড়া হয় এবং স্মার্ট ওয়ার্ক, ওকে? প্রত্যেকটা সাবজেক্ট যেন স্মার্ট ওয়ার্ক করা হয়, নাহলে কিন্তু প্রিলিমসে চান্স পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো এই পর্যন্তই রইল স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং। গুড ডে টু ইউ অল। রেকর্ডিংটা রাতে দেওয়া।